সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে বা সবচেয়ে বড় আবহাওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গত দুদিন যাবত আমরা দেখেছি যে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতের বেশ কিছু স্থানে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে আরো একটি নিম্নচাপ, যার ফলে আগামী 19 জুন বৃহস্পতিবার বাংলাদেশের 64 জেলা সহ পার্শ্ববর্তী ভারতের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল 19 জুন বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ, এছাড়াও কোথায় কোথায় থাকবে সাময়িক স্বস্তি, সবকিছু লাইভে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই আপনার জেলার সঠিক আপডেট জানতে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি মনে হয় ততগুলো কাজে লাগবে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার 19 তারিখ সকালের দিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, তারপরে ঢাকা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে খুলনা, তারপরে এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে দক্ষিণ দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাতাস প্রবেশ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে বের হওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি যে পাবনা, তারপরে দেখতে পাচ্ছি নগরপুর, তারপরে শৈলকুপা, তারপরে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, তারপরে এদিকে সাতক্ষীরা, তারপরে শ্যামনগর, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু সকালের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া সারা দেশ জুড়ে থাকছে মেঘলা আকাশ। কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সিলেট বিভাগের কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের, তারপরে চিটাগং, মহেশখালী, তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে তেমন কোথাও কোনো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সকালের দিকে রংপুরে বেশ কিছু অঞ্চল জুড়ে থাকবে একদমই আকাশ পরিষ্কার সকালের দিকে। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম দুপুরের দিকে। দুপুর 2টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সারা দেশ জুড়েই কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু এদিকে সকালের দিকে যে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছিল এখানে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সেটি কিন্তু ক্রমশ উপরের দিকে চলে যাচ্ছে। এই পর্যন্ত বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু মালদাতে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এখানে কিন্তু যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, বৃষ্টিপাত হয়েছিল সকালের দিকে, সেটি কিন্তু আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার রয়েছে। মেহেরপুরে কিছুটা মেঘলা আকাশ হচ্ছে। এরপরে দিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, তারপরে এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে। কিন্তু রংপুরে আমরা দেখতে পেয়েছিলাম সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি, তারপরে এদিকে চররাজিপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এর পরবর্তীতে এদিকে চট্টগ্রাম বিভাগের চিটাগং, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ফটিকছড়ি, তারপরে খাগড়াছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চিটাগং, তারপরে এদিকে চাকারিয়া, তারপরে নিখনছড়ি, তারপরে টেকনাফে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এদিকে বৃষ্টির পরিমাণটা কিছু অংশে কম। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে ফটিকছড়ি উপজেলা, তারপরে এদিকে খাগড়াছড়িতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকে দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে আমরা রাত 10টার দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে রাত 10টার দিকে কিন্তু চট্টগ্রাম বিভাগের বৃষ্টির পরিমাণটা অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে ফটিকছড়ি উপজেলাতে কিন্তু দুপুরের থেকেও প্রচুর পরিমাণে বেড়ে গেছে বৃষ্টির পরিমাণটা। এদিকে চিটাগং, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চাকারিয়া, তারপরে নিখনছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে টেকনাফ বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। তার পরবর্তীতে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের আকাশই কিন্তু মেঘলা রয়েছে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে শ্যামনগর, তারপরে পিরোজপুর, তারপরে বরিশাল, মতিরহাট, এই অঞ্চলগুলি কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে। ফরিদগঞ্জ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপরে লোহাগাড়া, যশোরে কিছু অঞ্চল জুড়ে হালকা মেঘলা আকাশ থাকলেও বেশ পরিমাণে জায়গা জুড়ে কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে। ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে। শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি মাদান, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি তারপরে বাঘমারা, তারপরে বিশমপুর, এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট বিভাগে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু তেমন কোথাও কোনো বিশেষ সম্ভাবনা থাকছে না রাতের দিকে। এর পরবর্তীতে রংপুর বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে পুরো অঞ্চল জুড়েই। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে
দিনাজপুর এদিকে পুরোটা অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে, কিন্তু তেমন কোনো কোথাও বৃষ্টি থাকছে না। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসবো পার্শ্ববর্তী অঞ্চল ভারতের দিকে। ভারতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ৬টার দিকে কিন্তু ভারতে এদিকে কলকাতা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে খড়গপুর, জামশেদপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ধানবাদ, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আম শিলিগুড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শিলিগুড়ি, তারপরে আলিপুরদুয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্যাংটকেও দেখতে পাচ্ছি মাঝারি থেকে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে শিলংয়ে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। শুধুমাত্র শিলচরে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী একটা নিম্নচাপ দেখা যাচ্ছে। এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে সকাল ৬টার দিকে। তো এর পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে কোলাশিবও কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এছাড়া আমবাসা, আগরতলা, আরামপুর এদিকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোনো বৃষ্টি সকালের দিকে। তো এরপর যে আমরা সরাসরি দুপুরের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু ভারতের যে বৃষ্টিগুলো সকালের দিকে তৈরি হয়েছিল কলকাতা, তারপরে খড়গপুরের দিকে, এটি কিন্তু ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে গেছে। এদিকে কিন্তু কলকাতাতে এই মুহূর্তে আমরা তেমন কোনো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না, হালকা পরিমাণে বৃষ্টির আনাগোনা দেখতে পাচ্ছি এদিকে। এছাড়া এদিকে সামনে ধানবাদে আমরা দেখতে পাচ্ছি মাঝারি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই গিয়েছে। আর মালদাতে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের একটা আভাস তৈরি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে শিলচরে যে বৃষ্টিটা রয়েছিল সেটি কিন্তু ক্রমশ হালকা হয়ে গিয়েছে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্যাংটকে যে সকালে বৃষ্টিতে প্রমাণটা দেখেছিলাম সেটি কিন্তু এই মুহূর্তে তেমন ভারী সম্ভাবনা নেই। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নতুন করে তৈরি হয়েছে এদিকে। এছাড়া শিলংয়ে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। সকালের মতোই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তাছাড়া শিলচরে কিন্তু কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আইজল এদিকে কোথাও কেন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, সকালের মতোই মেঘলা আকাশ রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে আসলাম রাত 10টার দিকে। রাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আইজলেও কিন্তু সকালের মতোই দুপুরের মতোই, এরপর ছাড়া শিলচর, শিলংয়েও কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হচ্ছে, কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে। এছাড়া শিলিগুড়িতেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু তারপরে ধানবাদ, রাঞ্চি এদিকে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জামশেদপুরে অতি ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আবহাওয়া আপডেট। এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।